সরি বাবু, আসলে ওর মনটা না ফোনে ছিল, ওই জন্য লেগে গেছে। আন্টি ফোনি মন তো তোমারও ছিল। আরে পূজা, তুইও এখানে থাকিস নাকি? পায়েল, তুই? হ্যাঁ রে, আমি এখানেই থাকি, এই তো কালকে শিফট হয়েছি। তা বল, কেমন আছিস? আমি খুব ভালো আছি রে। এটা তোর মেয়ে নাকি? খুব মিষ্টি। হাই আন্টি। হ্যালো সোনা, এই দেখ পূজা, এটা আমার ছেলে। বাবু, হ্যালো বলো আন্টিকে। রিক, রিক, হ্যালো বলো আন্টিকে। হাই আন্টি। আচ্ছা ছাড় না, আজকালকার বাচ্চারা এরকম খুবই ব্যস্ত থাকে। তা বাবু, কেমন আছো? বাবু, আন্টি কিছু জিজ্ঞেস করছে তোমাকে। রিক, পায়েল, বাদ দে না। তুই বল, তুই কেমন আছিস? ঘরে সব ঠিকঠাক তো? কি আর বলবো তোকে, আমি না ক্লান্ত হয়ে গেছি, সারা দিন ফোনে ঢুকে থাকে। আরে ওটা কোনো ব্যাপার না, ছোট বাচ্চা তো, ওদের একটু বোঝাবি তাহলেই হবে। কত আর বোঝাবো রে, আমি তো হাঁপিয়ে গেছি, মাথা ব্যথা হয়ে যায় একে বোঝাতে বোঝাতে। আচ্ছা এসব বাদ দে, শোন না, তুই সন্ধ্যেবেলা আমাদের বাড়ি আয়, আরাম করে বসে গল্প করবো। কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো। হ্যাঁ রে, আমাদের কত দিন দেখা হয়নি, অনেক কথাও বলার আছে। অবশ্যই আসবো। আচ্ছা একটা কাজ করবি কিন্তু, ছেলেকে কিন্তু অবশ্যই নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। বাবু, যাবি তো সন্ধ্যাবেলায়? রিক, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। ঠিক আছে, আসলাম আমরা, চল। আরে পায়েল, হাই পূজা। আয় না, বস। বাবু, ফোনটা রাখো এবার। রিক, ফোনটা সাইডে রাখো। মা, তুমি রিককে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার যা যা খেলনা আছে সেগুলো দেখাও। আর হ্যাঁ, স্টোরি বুক থেকে কিন্তু স্টোরিও শোনাবে। যাও। চল রিক।